বিপ্লব, যারা ছিল তার নাম লিখবে, ওয়াজ নো মোর দেয়ার, সেখানে আর ছিল না। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড মাই ফ্রেন্ড, আমরা যখন কোনো কিছু হারিয়ে যাই, কোনো কিছু আমরা যখন সেটার বিষয়ে থানাতে বা অন্য কোথাও সেটার বিষয়ে যখন আমরা জানানোর চেষ্টা করি বা একটা ডায়েরিতে লিখি, আমরা যখন জেনারেল ডায়েরি যাকে বলা হয়, তখন আমাদের সমস্যা করতে কীভাবে লিখবো আমরা, ঠিক না? কীভাবে লিখবো? তো এই যে রাইটিংটা আমরা কীভাবে লিখবো, এটা যেমন তোমাদের গুরুত্বপূর্ণ, সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতেও আসতে পারে। এটা তাহলে আমরা কী করবো, একটা ফর্ম্যাট এমনভাবে তৈরি করবো যেন সেটা আমাদের সমস্ত কিছুর ক্ষেত্রে যেন সহজেই লিখতে পারি, ভুল যেন না হয়। চলুন শুরু করি আমরা। প্রথমে কি করবেন, প্রথমে যেটা করবে, টু টু দ্য আই সি হলো। তার নিচে কি লিখবেন, তার নিচে লিখে লিখবেন। দা লিখবো কি লিখবো না সে একটা সমস্যা, কিন্তু তারা অ্যাভয়েড করবো। এখানে কি লিখবো, নিজের পুলিশ স্টেশন এর নাম হলো। টু দ্য আইসি, যে পুলিশ স্টেশনের নাম দিলাম, সে এমন হতে পারে কৃষ্ণনগর পুলিশ স্টেশন, বীরপুর পুলিশ স্টেশন হতে পারে। তারপরে এবার লিখবেন নিজের যে এলাকায় থাকেন সে এলাকা, নিজের স্থানের নাম, আর কমাতে লিখবেন জেলা। এরকম নিজের স্থানের নাম। যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগর, নদিয়া লিখবেন। ভীমপুর হলে ভীমপুর নদিয়া হবে। কলকাতার কোনো জায়গার অনুযায়ী সেই সেই জায়গাটার নাম লিখে সেই জায়গায় কলকাতা অমুক তমুক জায়গাটা হয়ে গেল, এভাবে লিখে দেবেন। এইখানে আবার কি লিখবেন, এখানে ডেট দেবেন, ডেট দিয়ে যে ডেটে লিখছেন সেই ডেটের তারিখটা এখানে বসিয়ে দেবেন। হলো। তারপর এখানে লিখবেন রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম। এটা কমন ব্যবহার করবেন, তার নিচ থেকে শুরু করবেন। উইথ ডিউ politeness and respect, comma, it is to inform you that, এটা আপনাকে জানানোরই ছিল যে আই অ্যাম, এখানে নিজের নামটা লিখে দেবেন। হলো। তারপর লিখবেন এখানে, তারপর কি লিখবেন, এ সন অথবা ডটার হলে ডটার লিখবেন, ছেলে লিখবেন সন, মেয়ে লিখবেন ডটার। ঠিক আছে? অফ বাবার নাম। হলো।
and a resident of, কোন একজন বাসিন্দা of this address, নিজের পুরো ঠিকানা, এখানে নিজের পুরো ঠিকানা কি হলো, কমা কমা দিয়ে লিখতে হবে, হ্যাঁ, কমা কমা দিয়ে লিখবেন ওদের ঠিকানা, পুরো ঠিকানা। এখানে খ্রিস্টাব্দ দেবেন, হলো। এবার এটা গেল এই সংক্রান্ত বিষয়, মানে উইথ দি পোলাইটনেস, খুব নর্মতা ভদ্রতার সাথে, এবং রিকোয়েস্ট এবং রেসপেক্ট, মানে কি রিকোয়েস্ট না, রেসপেক্ট মানে সম্মানের সাথে, ইট ইজ টু ইনফর্ম ইউ, এটাকে আপনারা জানানোরই ছিল যে আই অ্যাম, নিজের নাম, ঠিকানা লিখলেন, লেখার পরে লিখবেন লাস্ট এখানে লিখবেন লাস্ট বারের নাম লিখবেন, সানডে, মন্ডে, টুইসডে, বারের নাম, ঠিক আছে। I was returning, আমি ফিরছিলাম, টু রিটার্নিং, এবার লিখবেন ফর্ম, এখানে যেখান থেকে ফিরছিলেন, যেখান থেকে ফিরছিলেন সেই জায়গাটার নাম এখানে লিখবেন, ঠিক আছে। বাই, বাস হলে বাস, টাউন হলে টাউন, ট্রেন হলে ট্রেন, এখানে কি লিখবেন যে যানবাহনে করে তার নাম, হলো। অথবা আপনি লিখতে পারবেন, যদি ফেরেন তাহলে এটা লিখবেন, যদি ফেরেন, যদি এটা ফেরার হয় তাহলে এটা লিখতে হবে, আর ফেরার না হলে যদি যাওয়া হয় তাহলে লিখতে হবে I was traveling to, এখানে যেখানে যাচ্ছেন তার নাম এখানে লিখবেন, সেই জায়গার নামটা লিখে দেবেন, আই এম ট্রাভেলিং টু অমুক করে, বাই, যে যানবাহন তার নাম, যে যানবাহন রয়েছে তার নাম আর কি, ঠিক আছে। এটা হলো লিখলেন, বাট suddenly I notice my
luggage, luggage. এই লাগেজ বড় হয়ে লাগেজ লিখবেন, তা না হলে লিখবেন ব্যাগ। নাহলে ব্যাগ লিখবেন। ফুল অফ যা যা ছিল তার নাম, সেই ব্যাগে যা যা আসলে তার নাম। এবার লিখবে ওয়াজ নো মোর দেয়ার। দেখবেন তখন বলুন বাট সাডেনলি আই নোটিস মাই লাগেজ হলে লাগেজ, বা ব্যাগ হলে ব্যাগ লিখবেন। Then I ask বললে হবে না, আমি করেছিলাম এরকম used to ask everyone I ask everyone and make a search, make search SEARC search wherever I used to visit. বলছি দেখুন, দেন আই আস্ক এভরিওয়ান, আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, অ্যান্ড মেক এ সার্চ হোয়ার আই ভিজিট, যেখানে আমি গেছিলাম সেখানে আমি সার্চ করেছিলাম, অ্যাবাউট মাই লাগেজ অথবা ব্যাগ। ঠিক আছে, তারপরে ফুল অফ যা যা ছিল তার নাম হলো। তার এখানে কি লিখবে, পোস্ট অফ দেবে। আমি একে সার্চ বলছে হোয়ারএভার আই ইউজ টু ভিজিট, যেখানে যেখানে আমি গিয়েছিলাম সেখানে সেখানে আমি ভ্রমণ করেছিলাম, কি সম্বন্ধে, অ্যাবাউট মাই লাগেজ অ্যান্ড ফুল অফ, বা ব্যাগ ফুল অফ, যেটা হয় লাগেজ বলবে না ব্যাগ বলবি, যে কোনো একটা বলবি, ফুল অফ যেটা ছিল সেটা সম্বন্ধে সবাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম। ঠিক আছে, now I have no way without logging করাটাই বেটার, without logging a general diary, অর্থাৎ logging
এ জেনারেল ডায়েরি কার এগেনস্টে? এগেনস্ট মাই লসিং, যা যা হারিয়েছে তার নাম হলো। I have no way without logging a general diary against my losing. এই লস যা কিছু হারিয়ে গেছে সেইগুলোর বিরুদ্ধে বা সেইগুলোর বিষয় সেই বিষয় সংক্রান্ত ছাড়া বিষয়কে কেন্দ্র করে একটা ডায়েরি লেখা ছাড়া আমার কোনো আর উপায় নেই, কোনো রাস্তা নেই, সেটা লিখতে হলো। তুমি লিখবে, if you kindly make a general diary against my losing LOSC है ना, डबल एस आई एन जी है सर, लॉसिंग যা যা হারিয়েছে তার নাম and kindly give me the diary number to go through the next step to get them back. I will be highly grateful to you. হলো, এখানে তুমি লিখবে your faithfully, এখানে নিজের নাম, হলো। এই ছিল কিন্তু একটা জেনারেল ডায়েরি লেখার একটা সহজ সরল নিয়ম। এইভাবে তুমি হাজার হাজার এই প্রসেসে তুমি হাজার হাজার আইডিস কিন্তু বানিয়ে নিতে পারবে, বা এরা দেখে দেখে তুমি নিজের নাম ঠিকানাগুলো বসিয়ে নিয়ে তুমি তোমার মতো একটা সাজিয়ে নিয়ে তুমি এটা কী করতে পারো, ডায়েরি লিখতে পারো।
অ্যাপ্লিকেশন ডায়েরি, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। ওকে, আর এইভাবে তুমি সঙ্গে থাকো। আর এই ধরনের কোনো কিছু রাইটিং স্কিল অসুবিধা হলে তুমি কমেন্ট বক্সে জানাও, আমি সেরকম তোমার রাইটিং স্কিল তোমাকে আমি প্রোভাইড করবো। ওকে।